দর্শক দেখুন কাণ্ড। কল্যাণ ব্যানার্জি কলকাতা হাইকোর্টে ছুটেছেন। এখন ছুটেছেন নাকি ওনাকে ছোটানো হয়েছে কে জানে। তো দেখুন কি বলা হচ্ছে। রাজ্যের একের পর এক আমলা পুলিশ কর্তাকে বদলি, নির্বাচন কমিশনের অধিকার নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ কল্যাণের। নিচে লেখা, রবিবার মধ্যরাত থেকে শুরু হয়েছিল রাজ্যের বেশ কয়েকজন আমলা এবং পুলিশ আধিকারিককে তাদের পদ থেকে অপসারণ করে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাত পর্যন্ত তা অব্যাহত ছিল। আর আমি গতকালকেও যেটা দেখছিলাম দর্শক, গতকাল যে খবরটা এটা, আরও 6 জন আইএএস অফিসারকে তামিলনাড়ুতে পাঠিয়ে দিল কমিশন। রয়েছেন রাজ্য সরকারের 2 সচিবও। তো এই লাগাতার এই যে সরিয়ে দেওয়া এবং ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া, তো যেহেতু চলছে এবং এটাও দেখেছেন টিএমসি সুপ্রিমো যিনি এখনও মুখ্যমন্ত্রী রয়েছেন, তিনি তো লাগাতার পোস্ট করে চলেছেন। আমি কালকেও দেখছিলাম একটা পোস্ট উনি করেছেন। এটা উনি চিঠি লিখছেন, চিঠির পর চিঠি। জ্ঞানেশ কুমার একের পর এক আমলা পুলিশ কর্তাকে বদলি করছেন, আর এখানকার মুখ্যমন্ত্রী একের পর এক চিঠি লিখে যাচ্ছেন আর জ্ঞান দিয়ে যাচ্ছেন জ্ঞানেশ কুমারকে। এর আগেও পোস্ট করেছেন, মানে কী সব চিঠি করেছেন সেটা পোস্ট করেছেন, প্রতিবাদ পোস্ট করেছেন, এমনকি বলেওছেন। নিশ্চয়ই দর্শক মনে আছে আপনাদের একটা বক্তব্য যেদিন উনি প্রার্থী তালিকা প্রকাশ করেছিলেন, সেদিন দর্শক একটু শুনিয়ে দিই, তারপর ব্যাখ্যাতে আসবো যে সত্যি কি কল্যাণ ব্যানার্জি বা ওই যে যিনি জনস্বার্থ মামলা করেছেন বলে বলা হচ্ছে আইনজীবী অর্ক নাগ বলে একজন, তারা কি সত্যিই জনগণের স্বার্থে মামলাটা করেছেন নাকি টিএমসির স্বার্থে? আর তারা কি সত্যিই নিজস্ব উদ্যোগে এইসব করছেন নাকি কালীঘাট থেকে আসা নির্দেশে? আমি দর্শক ব্যাখ্যাতে আসব। আগে শোনাই সেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা টিএমসি সুপ্রিমো এই যে বদলি এই সব নিয়ে কি মন্তব্য করেছিলেন। কথায় মেঘের আড়াল আর বিজেপির কমিশনকে বলবো ক্ষমা করবেন, ব্রিলিয়ান্ট খেলা খেলছেন। নোটিফিকেশন হলো না এখনো ইলেকশনের, তার মধ্যে চিফ সেক্রেটারি থেকে শুরু করে, হোম সেক্রেটারি থেকে শুরু করে, ডিজি থেকে শুরু করে, এডিজি ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে, সিপি থেকে শুরু করে, সমস্ত কমিশনার থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে সব চেঞ্জ করে দিলেন। তা খেলাটা বিজেপির কথায় মেঘের আড়াল থেকে কেন খেলছেন? সরাসরি খেলুন, দরকার হলে প্রচারে নামুন। সব আইনই যখন ভঙ্গ করেছেন, সব বিধি যখন ভঙ্গ করছেন, তখন সরাসরি প্রচারে নেমে মঞ্চ করে মিটিংটাও করুন। এইসব বলেছিলেন, কিন্তু জ্ঞানেশ কুমার উনি থামেননি। উনি ওনার মতো কাজ করে চলেছেন। যাকে সরাতে হবে বা যেখানে পাঠাতে হবে সেই কাজ উনি করে চলেছেন। এখন যেহেতু বলে হচ্ছে না, চিঠি করে হচ্ছে না, এখন মামলা। তাই তো বলছি যে মামলা যেটা খবর কল্যাণ ব্যানার্জি দৃষ্টি আকর্ষণ করেছেন, এটা কি নিজের উদ্যোগে নাকি দিদিমণি বলেছেন? আমার ধারণা দিদিমণি বলেছেন যে কিছু একটা করো কল্যাণ, কিছু একটা করো। এ তো হচ্ছে না, এ তো থামানো যাচ্ছে না জ্ঞানেশ কুমারকে। এত চিঠি করছি, এত পাবলিকলি বলছি, পোস্ট করছি, কত রকমের ব্যক্তিগত আক্রমণ করছি, থামানো যাচ্ছে না। ফলে তুমি একটা কিছু করো, কিছু একটা করো, একটা অন্তত মামলা ঠুকে দাও, যদি ওখান থেকে কিছু একটা আসে। আমার মনে হয় কিছু একটা এরকম হয়েছে। যেহেতু জ্ঞানেশ কুমারকে জব্দ করা যাচ্ছে না, দমানো যাচ্ছে না, থামানো যাচ্ছে না, পুরো ঘেঁটে দিচ্ছেন না, সত্যিই পুরো ঘেঁটে দিয়েছেন। কত 40-45 অফিসার তো ইতিমধ্যেই বদলি বা বসিয়ে দেওয়া ইত্যাদি সব দিক, পুলিশ, ডিএম, আমি সব ধরলে বলছি, মুখ্য সচিবকে পর্যন্ত চেঞ্জ করে দিয়েছেন। ফলে উনি যেখানে যেভাবে সব বসিয়ে রেখে গেছেন,
সব তো ওলট পালট হয়ে গেছে, সব তো ঘেঁটে দেওয়া হয়েছে। আবার মানে সরিয়ে যে এখানে রাখা হবে সেটাও তো হচ্ছে না, এখান থেকে সরিয়ে আবার ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এখানে থাকলে হয়তো থেকে যদি মানে ডিরেক্টলি ভোটের কাজে না থাকলেও ফোনাফোনিতে যদি প্রভাব খাটিয়ে কিছু করতে বা করাতে পারতেন, হয়তো এরকম আশা ওনাদের থাকতে পারে। তো সেই জন্য এখন যেহেতু ভিন রাজ্যে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এখন শুরু হয়ে গেছে মানে মামলা করা হয়েছে এখতিয়ার নিয়ে, অধিকার নিয়ে। কমিশন কি পারে, এটা নাকি বলা হবে যে কমিশন কি পারে। আমি জানি না কল্যাণ ব্যানার্জি কেন জেনে শুনে হার জেনেও কেন মামলাটা করতে গেছে। এটা তো মুখ পুড়বে। কমিশনের এখতিয়ার নেই ভোটের পর্বে, ভোটের সময় কমিশনের পুরো এখতিয়ার আছে, যা খুশি করতে পারে কমিশন ভোটের সময়। এখানে কেউ ওই রকম কথা বলতে পারে না। কমিশনের এখতিয়ার আছে, কমিশনের যুক্তি নিশ্চয়ই থাকবে। তো ফলে এটাকে জনস্বার্থ মামলা, বাংলার মানুষের স্বার্থে, যেটা আর কি বলার চেষ্টা হচ্ছে, এইসব টেকে আমি তো দেখছিলাম দুদিন আগে ওই মানে এই আর কি একই ইস্যু প্রতিবাদ রাজ্যসভাতে ডেরেকরা একটা ওই মানে বয়কট মানে এরকম একটা মানে কর্মসূচি ওনারা করেন, ওখান থেকে বেরিয়ে চলে আসেন। কিন্তু যখন ওনারা বেরিয়ে আসছেন, আমি বলতে শুনেছিলাম ডেরেককে যে আমরা এখানে বেশি কিছু বলছি না, আপনাদের যা প্রোগ্রাম যেগুলো হবার হোক, আমরা বাধা দিচ্ছি না, আমরা জাস্ট চলে যাচ্ছি। হয়তো ওখানেও বলা হয়েছিল তোমরা চলে এসো ওখান থেকে বেরিয়ে প্রতিবাদ জানাও। কিন্তু ওখানে একটা কথা শুনেছিলাম, অন্যরা বলছিলেন যে কমিশনের পুরো এখতিয়ার আছে, এই ভোটের সময়ে তারা যাকে যেখানে পারবে বদলি করতে পারবে। এটা কিন্তু এখতিয়ারের মধ্যে পড়ে, এটা হয় না জনস্বার্থ মামলা। এটা কি জনস্বার্থ মামলা? যদি সত্যিই জনস্বার্থের কথা বলা হয় তাহলে তো আমি বলবো যে বাংলার একটা বড় অংশের মানুষ তারা এতে খুশি, এই যে বদলি করে দেওয়া হচ্ছে তারা এতে খুশি। তো যদি জনস্বার্থের ব্যাপারটা হয়ে থাকে তাহলে জনগণ তো চাইছে যে যেখানে মানে কমিশন মনে করছে যে এই অফিসাররা ঠিকঠাক না, নিরপেক্ষ ভোট করানোর ক্ষেত্রে ঠিক মতো করে কাজ করবেন না, এই যে জ্ঞানেশ কুমার যে সরিয়ে দিচ্ছেন ঠিক করছেন, এটা নিয়ে যদি মানুষের মানে বাংলার মানুষকে প্রশ্ন করা হয়, দেখবেন 10 জনের মধ্যে অন্তত 8 জন বলবেন ঠিক কাজ করছেন জ্ঞানেশ কুমার। এই যে আমরা যেসব ভিডিও করছি, আমি দেখছি আপনাদের মধ্যেও তো অনেকে লিখছেন, বাহ দারুণ খেলছেন, দারুণ কাজ করছেন। তো জনস্বার্থ যদি বলা হয়ে থাকে তো জনগণ তো বলছেন যে ঠিক করছেন। এটাই হচ্ছে জনস্বার্থ, যে ঠিকঠাক পরিবেশ তৈরি করে ভোটটা করানো, আর সেই জন্যে যেটা করছে কমিশন ঠিক করছে, এটাই তো জনস্বার্থে কাজ হচ্ছে। তো জনস্বার্থে যখন নির্বাচন কমিশন কাজ করার চেষ্টা করছে, তখন 1-2 জন আইনজীবী জনস্বার্থের কথা বলে মামলা ঠুকে সেটাকে আটকানোর চেষ্টা করছেন। এটা জনস্বার্থে নাকি টিএমসির স্বার্থে? প্রশ্ন উঠবে না দর্শক? প্রশ্ন উঠবেই যে এটা জনগণের স্বার্থে হচ্ছে মামলা নাকি টিএমসির স্বার্থে, দিদিমণির স্বার্থে। তবে দর্শক এতে কিন্তু মানে এই বিষয়টা একেবারে পরিষ্কার যে দিদিমণি পরিষ্কার বুঝে গেছেন সব ঘেটে গেছে, আরও হয়তো ঘেটে যাচ্ছে। তো সেই জন্যে মানে আতঙ্কগ্রস্ত হয়ে প্রথমে হয়তো এরকম প্রতিবাদ ইত্যাদি চিঠিচাপাটি করা, যখন কিছু হচ্ছে না, একটা মরিয়া চেষ্টা যে শেষ পর্যন্ত যদি আদালতের মাধ্যমে একটা হস্তক্ষেপ আনা যায়, নাহলে সব সর্বনাশ হয়ে যাবে। তো এই জন্যই দর্শক উনি কিন্তু এটা করছেন। আর এতে পরিষ্কার হয়ে যাচ্ছে যে উনি কতটা ভয় পেয়ে গেছেন। যখনই সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের একটা পরিবেশ তৈরি করতে যাচ্ছে নির্বাচন কমিশন, তাতে উনি কতটা আতঙ্কিত হয়ে পড়েছেন, কতটা আশঙ্কায় ভুগতে শুরু করেছেন, এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। মানে উনি যেন কোথাও উনি কেন, আমরা তো সবাই জানি যে এখানে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন হলে এখানে কখনোই টিএমসি জিততে পারে না। আর যদি এবার সেই রকম ভোট হয়, টিএমসি কখনোই আর ক্ষমতায় আসবে না। ফলে এই যে এত তৎপরতা, সকলকে আটকানো ইত্যাদি, এখান থেকে ওটাও প্রমাণ হয় যে তার মানে এখানে কিভাবে ভোটটা করানোর চেষ্টা হয় বা অতীতে ভোটটা করানো হয়েছে। আপনাদের অনেক অভিযোগ ছিল না যে আমাদের এখানে ডিএম আছেন, ডিইও, তাকে ফোন করছি ভোটের সময় পাইনি, বা আগে ফোন করছি পাইনি, ব্যবস্থা নেওয়ার কথা বলছি পাইনি, এসপিকে বলছি পাইনি, এরকম আপনাদের কাছে এরকম অভিযোগ ছিল না, আছে না? তো আজকে যেভাবে এগুলোকে আটকানোর চেষ্টা হচ্ছে, যখন কমিশন এটাকে সরিয়ে দেওয়ার মানে এইসব সরানোর কাজটা করছে, এই যে আটকানোর চেষ্টা, এটা কি ওটাকে প্রমাণ করে না যে ওই যে আগে ফোন করলে পেতেন না, অভিযোগ করলে কোনো ব্যবস্থা হতো না? তার কারণটা কি, তার উত্তর দর্শক এখান থেকে পাচ্ছেন না। যে তার মানে কিভাবে এখানে ভোটটা করানো হয়, আর কিভাবে অফিসারদেরকে, এই যে আমলা পুলিশ কর্তা, তাদেরকে কিভাবে ব্যবহার করা হয়। আর সেইভাবেই হয়তো এবারও ব্যবহার করার একটা উদ্যোগ ছিল, চেষ্টা হয়েছিল, সেই মতোই হয়তো সব ঠিকঠাক জায়গায় ঠিকঠাক
তাদের মতো ঠিকঠাক লোককে বসিয়ে দিয়ে তারা গেছিলেন। আর এখন যেহেতু জ্ঞানেশ কুমার সব ঘেঁটে দিচ্ছেন, ব্যাস ছটকানি শুরু হয়ে গেছে, তরপানি শুরু হয়ে গেছে। তাই শেষ চেষ্টা, এটাই শেষ চেষ্টা, আদালতের হস্তক্ষেপ, শেষ চেষ্টা কল্যাণকে দিয়ে মামলা ঠোকা। শুনছি নাকি সামনের সপ্তাহে হিয়ারিংটা করা হবে, দেখা যাক কি উঠে আসে হিয়ারিংয়ে। আর কমিশনের এই যে এখতিয়ার, সেটাকে কীভাবে হস্তক্ষেপ করে কলকাতা হাইকোর্ট, দেখতে হবে। তো দর্শক বলবেন, এই যে ছুট দে ছুট কলকাতা হাইকোর্টে, কারণটা কি? আমি যেসব কথাগুলো বলছি আপনাদের মধ্যেও কি এরকম প্রশ্ন জাগছে, নাকি আপনারা আবার অন্য কোনো জেনুইন কোনো ভাবছেন, অন্য কিছু জেনুইন হিসেবে ভাবছেন? তো যা বলার দর্শক বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।